শুরুটা হয়েছিল দিল্লিতে, পরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন শুধু সেখানেই আটকে থাকেনি। ছাত্র যুবদের আন্দোলন ছড়িয়ে পড়ে বিহার, অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ দেশের নানা রাজ্যে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে। এরপর সরকার তাদের দাবি মেনে নেওয়ায় আপাতত বিক্ষোভ থেকে পিছু হটেছে ককরোচ জনতা পার্টি। এই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার। এই দাবি মানা না হলে সোমবারই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আরশোলা পার্টি। এরপর নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত বিহার, অসম ও মহারাষ্ট্র সরকার। বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে 25শে জুলাই মোট 694 জনকে আটক করা হয়েছিল। 339 জন নাবালককে ছেড়ে দেওয়ার পর 355 জনকে গ্রেফতার করা হয়। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে 26শে জুলাই সন্ধ্যে 6টার আগে বিক্ষোভে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনো শাস্তিমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করবে না। একই পথে হেঁটেছে বিজেপি শাসিত অসম সরকারও। মোট 5টি মামলার ভিত্তিতে অসমে গ্রেফতার করা হয়েছিল 13 জন নিট আন্দোলনকারীকে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার। নিট আন্দোলনকারীদেরকে স্বস্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার ঘোষণা করেছে ফডনবিস সরকারও। মুম্বাইয়ের ওরলি, দাদার, সিয়ান, মাহিম, শিবাজি পার্ক থানায় দায়ের হওয়া 13টি মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এদিকে আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায়। এই ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত 16 জনকেই মঙ্গলবার জামিন দেয় ব্যাংশাল আদালত। এবিপি আনন্দ। जवाब देंगे, पूरा देश पूछ रहा है। अब ना कोई पेपर बिकेगा। झुकाने वाला चाहिए, सरकार भी झुकती है। पिछले दशक में 152 पेपर लीक हुए, 750 करोड़ छात्र प्रभावित हुए, मगर एक भी दोषी, एक भी माफिया को सजा नहीं। I think you must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. আক্রমণ পাল্টা আক্রমণ, সরকার বনাম বিরোধী। মোদী সরকারের আমলে প্রশ্নফাঁসের তালিকা তুলে ধরল কংগ্রেস সহ বিরোধীরা। পাল্টা ইউপিএর আমলে প্রশ্নফাঁসের তথ্য তুলে ধরে জবাব দিল বিজেপি। ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যন্তর মন্তর থেকে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ আপাতত উঠে গেলেও প্রশ্নফাঁস বিতর্কের আঁচে এখনও ফুটছে সংসদ। সোমবার সংসদে দ্য পাবলিক এক্সামিনেশন বিলের সংশোধনী পেশের পর মঙ্গলবার লোকসভায় এ নিয়ে আলোচনার শুরুতেই 2 বছর আগের আইনের প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে নিশানা করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। প্রশ্ন করলেন, আইন থাকলেও তা কার্যকর হচ্ছে কোথায়? आज से 2 साल पहले ये बिल लाया गया था। उस समय में भी सरकार ने इस बिल का इंट्रोडक्शन करते हुए ये कहा कि ये बहुत ही एक ऐतिहासिक कदम है, एक बहुत बड़ा कदम है और इससे शिक्षा विभाग सुधरेगा और इससे परीक्षा में जो पेपर लीक होते हैं अब नहीं होगा, अब किसी का साहस नहीं होगा। जो चार्जशीट हुए थे नीट यूजी 2024 पेपर लीक के मामले में 45 में से 44 को बेल मिल चुका है। ये है इनकी गंभीरता। जो मूल व्यक्ति है जिसको मास्टरमाइंड कहा जाता है, संजीव मुखिया, 11 महीने तक वो फरार था। अप्रैल 2025 में वो फाइनली उसका गिरफ्तार हुआ और फिर उस मामले में उसको बेल मिल गया। बिल तो 24 में भी लेकर के आए थे आप। जो 24 में बिल लेकर के आए तो उसके बाद नीट परीक्षा का पेपर लीक क्यों हो गया, ये आप बता देना मंत्री जी। आपको एक कानून बनाने के बाद दूसरा कानून बनाना पड़ रहा है, ये क्या वजह है? পাল্টা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের প্রশ্নফাঁসের তথ্য তুলে ধরে জবাব দেয় বিজেপি। जब 2014 से पहले कांग्रेस लेड यूपीए सरकार था, तब एक नहीं, 2 नहीं, बल्कि टोटल 22 बार पेपर लीक होकर कैंसिल करने पड़े। उनमें से कांग्रेस लेड यूपीए सरकार के अधिकार क्षेत्र में आने वाले 6 ऐसे एग्जामिनेशंस हैं जो सीधा केंद्र सरकार के नीचे आते थे। उत्तर प्रदेश में जब सपा की सरकार थी तो पुलिस कांस्टेबल रिक्रूटमेंट पेपर लीक हुआ। বিল, আইন সব নিয়ে বিতর্ক হচ্ছে, হবে, কিন্তু প্রশ্ন হলো লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.